হাই ফ্রেন্ডস, আমি রাজু রায় আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল রাজুদা গাইড। তো আজকে আমাদের পুরীতে তৃতীয় দিন এবং তৃতীয় দিনে আমরা যাচ্ছি ভুবনেশ্বর এবং ভুবনেশ্বরে যে 7 থেকে 8খানা স্পট আছে সেটা আমরা ভিজিট করব। আমাদের পুরো টিম রয়েছে, দেখতে পাচ্ছেন পুরো আমাদের টিম রয়েছে গাড়িতে। আমরা এখানে প্রাইভেট কার নিয়ে নিয়েছি একটা। তো কোথায় প্রাইভেট গাড়ি ভাড়া নেবেন আমাদের এই রাজেশ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। টোটাল রাজেশ ভাইয়ের নাম্বার আমার ডেসক্রিপশানে থাকবে এবং খুব কম পয়সায় আপনারা এখানে সমস্ত সাইট সিন ঘুরতে পারবেন। রাজেশ ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নেবেন। আর তার পাশাপাশি আপনাদের কিভাবে ঘুরবেন, মানে ফার্স্ট দিন কি ঘুরবেন, সেকেন্ড দিন কি ঘুরবেন, তার টোটাল প্ল্যানিং, টোটাল ভিডিও আমি আপনাদের দিয়ে দেবো, একবার চেক করে নেবেন। ওকে, সবাই সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, ফলো করবেন। অল দ্য বেস্ট। হাই ফ্রেন্ডস, তো আজকে আমরা এসে পৌঁছেছি কোনারক সান টেম্পেলে। কোনারক সান টেম্পল, আমরা যাচ্ছি কোনারক সান টেম্পেলে এবং এই যে আমাদের টিম, আমরা এসে পৌঁছে গেছি কোনারক সান টেম্পল। ফ্রেন্ডস, তো আপনারা দেখছেন আমরা এসে গেছি কোনারক সান টেম্পলে। আর এই যে আমাদের তানিয়া মা উঠছে। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা সান টেম্পল থেকে ঘুরে, কোনারক সান টেম্পল থেকে ঘুরে আমরা কিন্তু ধবলগিরির দিকে এগোচ্ছি। তো ধবলগিরিতে যাব, আমাদের দ্বিতীয় স্পট হচ্ছে আজকে ধবলগিরি। আপনারা সঙ্গে থাকবেন, ধবলগিরিটা দেখব, তারপরে আরও স্পট আছে দেখাবো আপনাদের। ধন্যবাদ। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি আমরা ধবলগিরি পাহাড়ে উঠেছি। দেখুন কত নিচ থেকে আমরা উঠে আসছি পাহাড়ে। মাঝ রাস্তায় এসছি, অনেকটা হাঁপিয়েও গেছি, অনেকটা উঁচু। তো আপনাদের সাথে শেয়ার করলাম, বাকিটা উপরে উঠে তারপরে আবার দেখাবো। ওকে, থ্যাংক ইউ। হাই ফ্রেন্ডস, আমি রাজু রায়, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল রাজুদা গাইড। তো ফ্রেন্ডস, এটা আজকে আমাদের 3 নম্বর স্পট। প্রথম স্পট চন্দ্রভাগা বিচ ছিল, দ্বিতীয় ছিল কোনারক সান টেম্পল, আর এটা হচ্ছে আমাদের 3 নম্বর স্পট বুদ্ধ মন্দির, যেখানে সম্রাট অশোক যুদ্ধ করেছিল কলিং রাজার সাথে। আর ওই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে দয়া নদী, এই দয়া নদী দিয়ে 1.5 লক্ষ মানুষের রক্ত বন্যা বয়ে গেছিল যুদ্ধর সময়। সম্রাট অশোক, যিনি বিহারের রাজা ছিল, বিহারের যেটা আদি নাম ছিল মগধ, মগধ সম্রাট অশোক। আর উড়িষ্যার রাজা ছিল কলিঙ্গ, মানে উড়িষ্যার পুরনো নাম ছিল কলিঙ্গ। কলিঙ্গর রাজা কলিংরাজ আর সম্রাট অশোকের মধ্যে যুদ্ধ হয়েছিল এখানে। এই মাঠটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মাঠের পাশে ওই যে নদী, ওই যে জলাশয় নদী। তো এই মাঠ সমস্ত আর ওই নদী রক্ত ভেসে গেছিল 1.5 লক্ষ মানুষের রক্তে। তো ফ্রেন্ডস, আপনারা যদি আসেন, আমরা যেভাবে এক একটা স্পট ঘুরছি এইভাবে ঘুরবেন। গাড়িতে আসলে গাড়িতে, বাসে আসলে বাসে, সমস্ত কিছু আমার ডেসক্রিপশানে থাকবে, একটু দেখে নেবেন। ওকে, ধন্যবাদ। হাই ফ্রেন্ডস, তো দেখলেন আপনারা এই মুহূর্তে আমরা ধবলগিরি থেকে বেরিয়ে উদয়গিরি খণ্ডগিরির দিকে রওনা দিয়েছি এবং উদয়গিরি খণ্ডগিরিটা আপনাদের দেখাবো। দেখানোর পরে আমাদের নেক্সট গন্তব্যস্থল আছে চিড়িয়াখানা, যেটা অনেক বিখ্যাত। তো ফ্রেন্ডস, এই মুহূর্তে আমরা এসে গেছি উদয়গিরি খণ্ডগিরিতে। দেখতে পাচ্ছেন খুব ভালো একটি জায়গা উদয়গিরি খণ্ডগিরি। তো আমরা উদয়গিরি খণ্ডগিরিতে এসেছি। এই যে আমাদের সব উঠছে। তো ফ্রেন্ডস, আমরা রয়েছি, দেখতে পাচ্ছেন
তো ফ্রেন্ডস, আপনারা দেখলেন আমরা এই মুহূর্তে উদয়গিরি খণ্ডগিরি দেখে বেরোলাম। এবার আমরা ধীরে ধীরে নন্দনকাননের দিকে এগোচ্ছি। নন্দনকানন যেটা আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় ন্যাশনাল পার্ক, এবং সেই পার্কে প্রচুর জিনিস আছে দেখার মতো, এবং সেই পার্কের এরিয়াও অনেক বড়, যেটা ঘুরতে আপনাদের সকাল থেকে বিকেল হয়ে যাবে। তো আপনারা যারা আমার ভিডিও দেখে আসছেন অবশ্যই এটা দেখার জন্য একদিন হাতে রাখবেন। থ্যাংক ইউ। পাঁচটা আবার কিছু আছে। আপনারা দেখতে পাচ্ছেন রয়্যাল বেঙ্গল টাইগার শুয়ে আছে। মোটামুটি একটা বাঘের হাইট 8 থেকে 10 ইঞ্চ। একটা বাঘের হাইট লম্বায় শুয়ে আছে 8 থেকে 10 ফুট। বাপরে বাপ, 350 কিলো ওজন। আর নিজে চোখে না দেখলে, এত কাছ থেকে আমরা দেখছি, ভয় লাগছে। হাই ফ্রেন্ডস, আপনারা দেখছেন নন্দনকাননে রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাচ্ছেন আসছে। দুখানা রয়্যাল বেঙ্গল টাইগার। আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস কুমির। দেখতে পাচ্ছেন কুমির। তো ফ্রেন্ডস, এবার আমরা চলে এসেছি মাছের কাউন্টারে, মানে মাছের মিউজিয়াম যেটা, সেখানে চলে এসেছি, এবং বিভিন্ন প্রভৃতিক সামুদ্রিক মাছ যেগুলো, সেগুলো আমরা দেখছি। খুব ভালো লাগছে, এনজয় করছি, এবং এটা দেখে আমরা বেরিয়ে যাব। এরপরে আমাদের গন্তব্যস্থল থাকবে লিঙ্গরাজ মন্দির, মহাদেবের লিঙ্গরাজ মন্দির। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই লিঙ্গরাজ মন্দির, যেটা কিনা পুরীর মন্দিরের থেকেও পুরনো, এবং এই লিঙ্গরাজ মন্দিরকে ঘিরে অনেক ইতিহাস আছে, সেগুলো আপনারা এখানে আসলে জানতে পারবেন। আর আমার ভিডিওতে ম্যাক্সিমাম খুব মানে কম কম ফটো আছে, তার কারণ হচ্ছে এতগুলো স্পট ঘুরেছি সকাল থেকে সন্ধে অবধি, সব দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এটাই আমাদের লাস্ট সাইড। এবার আমরা কিন্তু বাড়ির দিকে বা হোটেলের দিকে রওনা হব। থ্যাংক ইউ।